রাহুল আর আমির অনেক ভালো বন্ধু ছিল। তারা দুজনেই ছোট্ট একটা শান্ত শহরে বসবাস করত। তারা প্রতিদিন একসাথে স্কুলে যাওয়া আসা করত। সেদিন বিকেলে যখন তারা স্কুল থেকে বাসায় ফিরছিল, রাহুল আমিরের চোখে দুশ্চিন্তা লক্ষ্য করল। কি হয়েছে আমির? সে তার বন্ধুকে জিজ্ঞাসা করল। আমির ইতস্তত করে দীর্ঘশ্বাস ফেলে বলল যে, আমি গণিতের কিছুই বুঝতে পারছি না। 2 দিন পরে পরীক্ষা, আর আমি জানি আমি নিশ্চিত ফেল করব। রাহুল আশ্বস্ত করে হেসে বলল, এসো, আমি তোমাকে সাহায্য করব। আমরা একসাথে তোমার সমস্যা সমাধান করব। সেদিন সন্ধ্যার পরে রাহুল ধৈর্য ধরে গণিতের সমস্যাগুলো আমিরকে বুঝিয়ে দিচ্ছিল। আমির মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করছিল। যদিও তার চোখে মুখে হতাশা ছিল, রাহুল গণিতের সমীকরণগুলো ভেঙ্গে ভেঙ্গে আমিরকে বুঝিয়ে দিল। আমির মাথা নাড়তে নাড়তে বলল, আমার মনে হয় আমি এখন বুঝতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ রাহুল। রাহুল হেসে বলল, ব্যাপার না। এটাই তো বন্ধুত্ব। খেলাধুলা করা সবসময় রাহুলের কাছে একটা আবেগের বিষয় ছিল। আসন্ন দৌড় প্রতিযোগিতায় তার স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখত সে নিরলসভাবে অনুশীলন করছিল, কিন্তু একদিন দুর্ভাগ্যজনকভাবে দৌড় অনুশীলন করার সময় পায়ের প্রচণ্ড ব্যথায় সে মাটিতে পড়ে গেল। পায়ের আঘাতটা রাহুলের মনে দীর্ঘ বিষণ্ণতার ছায়া ফেলেছিল। তার গোড়ালি কাঁপছিল, কিন্তু সে হাল ছাড়তে রাজি ছিল না। সে উঠে আবার দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু তীব্র পায়ের ব্যথায় সে আর দৌড়াতে পারল না। আমির যখন আঘাতের কথা শুনল, তখন সে রাহুলকে দেখতে ছুটে গেল। তোমার বিশ্রাম নেওয়া দরকার, সে জোর দিয়ে বলল এবং তার বন্ধুকে বসতে সাহায্য করল। আমি মনে হয় আর দৌড়াতে পারবো না, রাহুল বিটবিট করে বলল। তার চোখে মুখে চরম হতাশা ছিল স্পষ্ট। আমির তার কাঁধে হাত রাখল। তুমি একা নও রাহুল, আমি তাকে অভয় দিল। আমি আছি তোমার সাথে। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে আমি রাহুলের সবচেয়ে বড় ভরসার জায়গা হয়ে উঠল। সে তাকে সুস্থতার পথে অনেক সাহায্য করেছিল। প্রতিটি অনুশীলনের সময় তাকে উৎসাহিত করেছিল। রাহুল যদিও খুব ক্লান্ত ছিল, কিন্তু আমিরের প্রতি অনেক কৃতজ্ঞ ছিল। রাহুল আমিরকে বলল, তুমি আমার সেরা বন্ধু, জানো? অবশ্যই, আমির হেসে বলল। এখন কথা বলা বন্ধ করে অনুশীলন চালিয়ে যাও। প্রতিযোগিতার দিন এসে গেল। রাহুল এখনও পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু সে হেরে যাওয়ার পাত্র নয়। যখন সে দৌড়ের ট্র্যাকে দাঁড়ালো, তখন সে পাশে আমিরকে তাকে উৎসাহ দিতে দেখতে পেল। তুমি অবশ্যই পারবে, আমির চিৎকার করে উঠল। ব্যথা সত্ত্বেও রাহুল দৌড়ানো শুরু করল। প্রতিটি পদক্ষেপে পায়ে ব্যথা হচ্ছিল, কিন্তু সে আগের চেয়েও দৃঢ় সংকল্প নিয়ে দৌড়াচ্ছিল। শেষ রেখাটির কাছে এসে চূড়ান্ত শক্তি দিয়ে সে এটি অতিক্রম করে এবং ঠিক পরেই ভেঙে পড়ে। যখন সে উপরের দিকে তাকালো, আমির ইতিমধ্যেই সেখানে ছিল এবং তার দিকে হাসছিল। তুমি এটা করেছ, তুমি ফার্স্ট হয়েছ। আমির আনন্দে চিৎকার করে উঠল। রাহুল তখনও হাঁপাচ্ছে এবং ফিরে হেসে বলল, তুমি ছাড়া এটা অর্জন করা কখনোই আমার পক্ষে সম্ভব হতো না। সেই সন্ধ্যায় তারা পার্কের বেঞ্চে একসাথে বসে দিগন্তের নিচে সূর্যাস্ত দেখছিল। তুমি জানি, রাহুল কিছুক্ষণ পর বলল, এই দৌড় শুধু দৌড়ানোর জন্য ছিল না। এটা নিজেকে প্রমাণ করার বিষয় ছিল যে আমি যে কোনো কিছুর মধ্য দিয়ে যেতে পারি। আমির মাথা নাড়ল এবং বলল, তুমি এটা করেছ। আর শোনো, বন্ধুর বিপদে তো বন্ধুই এগিয়ে আসবে, তাই না? রাহুল হেসে বলল, ঠিক আছে। সর্বোপরি সত্যিকারের বন্ধুত্ব আপনা আপনিই তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল।